রমার রান্নাঘর থেকে স্বাগত বন্ধুদেরকে। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, স্কিপ করে বেরিয়ে যাবেন না। দেখুন আজকে আমি বরবটি দিয়ে পেঁয়াজ দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি দেখাবো। এখানে চিংড়ি মাছ আছে, অল্পটুকু ভাজা আছে চিংড়ি মাছটা। ফোড়নে দেবো কালো জিরে আছে। এখানে দেখুন মশলাটা হচ্ছে এই ছোট চামচটা দেখছেন, এই চামচের 1 চামচ হচ্ছে জিরে, 1 চামচ হচ্ছে রসুন, 1 চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো আর 1 চামচ আদা বাটা আছে। আর পরিমাণ মতো নুন আছে। এখানে দেখুন সাদা তেল আছে, অল্প করে তেল দিয়ে করবো, একদম লাইট রান্না করব। এটা ফোড়নটা দিয়ে দিল। আচ্ছা, পেঁয়াজগুলো দেবো বন্ধুরা। একটু পেঁয়াজের ভাগটা বেশি থাকবে এখানে, একটু কোয়ান্টিটিটা একটু বেশি থাকবে পেঁয়াজের। একটু ভাজা হোক পেঁয়াজগুলো, তারপরে বরবটিগুলো দেবো বন্ধু। কালো জিরে দিয়ে পেঁয়াজ যে ভাজা বসিয়েছিলাম একটু ভাজা মতন হয়ে গেছে। আমি এবার বরবটিগুলো দিচ্ছি। এটা একদম শুকনো শুকনো হবে, রুটি দিয়ে বা ডাল শুরু করে ভাত দিয়ে এই জিনিসটা ভালো লাগবে। একটু বরবটিটা ভাজা হবে। আমি এর মধ্যে একটু নুনটা দিয়ে দিই, কারণ জলের পরিমাণ একদমই অল্প দেবো, নুন দিল পরিমাণ মতো। ঠাকুর বন্ধুরা আপনারা আমার সঙ্গে যে বরবটিটা কালো জিরে ফোড়ন দিয়ে যে ভাজা বসিয়েছিল এটা হয়ে গেছে। এখানে দেখিয়েছিলাম আদা রসুন জিরে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, এই মশলাটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। একটু জল দেবো বন্ধুরা। এটা গা মাখা তরকারি হবে, এটা রুটি বা ভাতের সঙ্গে করবে। এই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ আপনাদেরকে। পুরনো বন্ধুদেরকে ভালোবাসা, নতুন বন্ধুদেরকে স্বাগত বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবেন। আপনারা আমার রেসিপিগুলো যা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ করে বেরিয়ে যাবেন না। চিংড়ি মাছ দিয়ে বরবটিটা হয়ে গেছে। আপনারা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে আমি নামিয়ে দেবো এটা বন্ধু।